তো নমস্কার, আমার নাম হচ্ছে বিপুল রায়। তো আমি চলে আসলাম ফের আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকে আমি এমন একটা কোম্পানির নাম বলবো যেটা কিনা রিসেন্টলি হচ্ছে প্রোমোটার হোল্ডিং 50%-এর কাছাকাছি হচ্ছে বাড়িয়ে দিয়েছে। আর আগে ছিল রিটেলের হোল্ডিং হচ্ছে 99%, সেটা কিনা এখন রিটেলের কাছ থেকে নিয়ে হচ্ছে প্রোমোটার হচ্ছে হোল্ডিংটা বাড়িয়ে দিয়েছে, 50% করে দিয়েছে। তা বলে এটা নয় যে আমি এই কথাটা বলা মাত্র আপনারা যাই ডাইরেক্ট স্টকটাকে বাই বা সেল করে দেবেন, এই জিনিসটা কিন্তু কোনোদিন করবেন না। যে কোনো স্টক বাই বা সেল করার আগে অবশ্যই ভালোভাবে স্টকটার ব্যাপারে জেনে নেবেন, তারপরে ইনভেস্টমেন্ট করার ইচ্ছা হলে করবেন, না হলে কিন্তু অ্যাভয়েড করতে পারেন। তো কোম্পানিটার নাম বলার আগে আমি ব্যবসা কি করে সেই জিনিসটা তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? তারপরে ধীরে ধীরে হচ্ছে কোম্পানির ব্যাপারে আমি তোমাদেরকে বলে দেবো। তো চলে আসলাম কোম্পানিটার হচ্ছে ব্যবসা কীরকম। দেখতে পাচ্ছ মূল ব্যবসার বিবরণ। কাগজ উৎপাদন, মানে উচ্চমানের কোটেড পেপার এবং বোর্ড তৈরি করে এই কোম্পানি। ফ্লোরোসেন্ট বা উজ্জ্বল রঙের কাগজ এবং সেলফ কপি পেপার প্রস্তুত করা। তারপর রপ্তানি, এই কোম্পানিটি ফ্লোরোসেন্ট কাগজ বিদেশেও রপ্তানি করে থাকে। তো এরকম ভাবে হচ্ছে তোমরা ভালোভাবে পড়ে নিবে, ঠিক আছে? এবার চলে যাব হচ্ছে কোম্পানিটার একটু ফান্ডামেন্টালসটা দেখে নেব। তো কোম্পানিটার নাম হলো সোমা পেপারস ইন্ডাস্ট্রিজ। দেখতে পাচ্ছ আজকে হচ্ছে 186 টাকা 70 পয়সায় কেনা বেচা চলছে। আর 4.5% মানে 5% আর কি হচ্ছে আজকে ডাউনফল করেছে। তো কোম্পানিটার হচ্ছে মার্কেট ক্যাপ হচ্ছে 2269 crore, মানে স্মল ক্যাপ কোম্পানি আর কি। আর যেহেতু হচ্ছে প্রমোটার হোল্ডিং ইনক্রিজ করেছে, হতেও পারে আবার জ্যাকপট, ঠিক আছে? এর পিই রেশিও দেখো 9825, আর ইন্ডাস্ট্রি পিই হচ্ছে 18.13। মানে এই যে সোমা পেপার লিমিটেড, হ্যাঁ, এই ধরনের কোম্পানি যে আরও আছে সেই সব কোম্পানির থেকে কিন্তু এই কোম্পানিটা কয়েকশো গুণ বেশি হচ্ছে রেটে বিক্রি হচ্ছে বাজারে। এটাই হচ্ছে বোঝাচ্ছে এই কোম্পানির পিই রেশিওটা, বুঝতে পারছো? এবার পিই রেশিও হচ্ছে কেন বেশি আছে, এর মানে হচ্ছে কোম্পানিটা যে বাজারে কেনা বেচা চলছে, তো মার্কেটের আর কি মনে হচ্ছে যে এই কোম্পানিটা ফিউচারে বা ভবিষ্যতে ভালো কিছু করতে পারে, এই জন্য হচ্ছে পিই রেশিও বেশি। আর যেই কোম্পানির হচ্ছে পিই রেশিও যত বেশি থাকবে, মার্কেট কিন্তু যদি ডাউন হয় তাহলে সেই কোম্পানির কিন্তু স্টকের দামও তত বেশি পড়বে। তো ডেট টু ইকুইটি দেখতে পাচ্ছি 0.01 কম সম আছে। আর ওই 1%, আর্নিং পার শেয়ার হচ্ছে 0.02%, বুক ভ্যালু 16.15, মানে 16 টাকা 15 পয়সা। তো এখানে হচ্ছে রেভিনিউ এখনো কিছু দেয়নি, দেখতে পাচ্ছ 0 দেখাচ্ছে হচ্ছে, এটা দেয়নি। এই যে দেখো শেয়ার হোল্ডিং প্যাটার্ন, ঠিক আছে? এটা তোমাদেরকে আমি দেখাই দিই। এটা হচ্ছে সেপ্টেম্বর 25-এ দেখে নেব। সেপ্টেম্বর 25-এ হচ্ছে প্রোমোটার হচ্ছে 49.52% ছিল হোল্ডিং, আর রিটেল হচ্ছে 48.25%, ঠিক আছে? এবার অক্টোবরে দেখতে পাচ্ছ রিটেল হচ্ছে 99.37%, আর প্রোমোটার হচ্ছে 0.60%, মানে 0.5% আর কি প্রোমোটার হোল্ডিং ছিল অক্টোবরে 2025-এ। আর সেই জিনিসটা হচ্ছে ডিসেম্বর 2025-এ দেখতে পাচ্ছ প্রোমোটার ফের আবার শেয়ার হোল্ডিং হচ্ছে বাড়িয়ে নিয়েছে 56.64%, আর রিটেলের কাছে আছে হচ্ছে 43.34%। তো প্রোমোটার হচ্ছে একটা কোম্পানির তখনই শেয়ার কিনে যখন তার মধ্যে হলেও হতে পারে জ্যাকপট। তো বুঝতেই পারছো হচ্ছে এগুলো হচ্ছে স্মল ক্যাপ কোম্পানি, মানে কখন কী হবে বলা যাবে না। তো এইসব বিষয়ে ভালোভাবে আপনারা জেনে নেবেন, ঠিক আছে? জানার পরে যদি আপনার ইন্টারেস্ট জাগে তাহলে ইনভেস্ট করতে পারেন, না হলে অ্যাভয়েড করতে পারেন। তো এরকম যদি ইনফরমেশন আপনারা প্রতিদিন পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো ফের দেখা হবে আরও অন্য একটি ভিডিওতে।